যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে 4টি প্যানেল রয়েছে। এই 4টি প্যানেলই হচ্ছে 24 ভোল্টের এবং এগুলির ওয়াট, দুটি প্যানেলে হচ্ছে 385 ওয়াট করে এবং বড় দুটি হচ্ছে 410 ওয়াট করে। এবং এই প্যানেলগুলির ভিওসি সবই 50-এর কাছাকাছি। এবং এই 4টি প্যানেলকে আমি সিরিজে যোগ করেছি এবং সিরিজে যোগ করার পর যে ভোল্টেজটা হচ্ছে ডিসি ভোল্টেজ, সেই ডিসি ভোল্টেজটাতে আসুন আমরা কি কি উপকরণ চালাতে পারি একটু দেখে নিই। আর হ্যাঁ, এই যে পুরো ডিসি ভোল্টেজটা পাচ্ছি কোনো ইনভার্টার বা ব্যাটারি ছাড়াই কিন্তু আমি এই উপকরণগুলি চালাবো। আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি চলে। তার আগে দেখিয়ে দিই আপনাদের যে সিরিজ কানেকশনটা কিভাবে হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা প্যানেলে দুটি তার, এই একটাকে আমি আউটপুটের প্রথম নিয়েছি, অর্থাৎ এটা নেগেটিভটা আমি এদিকে আউটপুটে নিয়েছি। বাকি যেটা, এটা আর একটা প্যানেলের তারের সঙ্গে যোগ করেছি। এইভাবে দেখুন একটা এদিকে যোগ হয়েছে, দ্বিতীয় প্যানেলের আরেকটি তারও পরের প্যানেলের একটার সঙ্গে যোগ হয়েছে, তৃতীয় প্যানেলেরও আরেকটা তার পরের প্যানেলের সঙ্গে যোগ হয়েছে এবং শেষ যে প্যানেলটা সেখান থেকে আমি পজিটিভ আউটটা নিয়েছি। আমি সোলার থেকে ডিসি কারেন্ট আমি টেনে নিয়েছি মিটারে। ডিসি ভোল্টেজ আপনাদেরকে দেখাচ্ছি। এখন বেলা প্রায় 3টে বাজছে, 2:44। আকাশটাও একটু মেঘলা, সেজন্য ভোল্টেজটা একটু কম দেখাচ্ছে। রোদ থাকলে এই ভোল্টেজটা প্রায় 185 ভোল্টেজ থাকে। যাই হোক, এই 151-52 ডিসি ভোল্টেজটাতে আমরা দেখি কি কি চালাতে পারি। সবার প্রথমে এই বাল্বটা নিয়েছি, এত কম ভোল্টেজে জ্বলছে। এবারে এটাতে একটা এলইডি বাল্ব জ্বালিয়ে দিই। যে দেখুন এলইডি বাল্বটাও ফুল গ্লো করছে। আর একটা কথা জানিয়ে রাখি, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো বাড়ির লোডটাও কিন্তু এই ডিসিতেই চলছে। হ্যাঁ, পরের ভিডিওতে আমি দেখাবো। ইনভার্টারের ব্যাটারিও চার্জ হচ্ছে, সেজন্য ভোল্টেজটা একটু কম দেখাচ্ছে। এবার একটু ছোট পাওয়ারের এলইডি বাল্ব জ্বালিয়ে দেখি। এটা 10 ওয়াটের এলইডি বাল্বও জ্বলছে। দেখুন বাড়ির বোর্ডে ডিসি ভোল্টেজ আসছে 155 এবং এই ভোল্টেজে, এই ডিসি ভোল্টেজে যে বিএলডিসি ফ্যান, সেটা দেখুন ফুল স্পিডেই চলছে। পরের ভিডিওতে আমি আরও অন্যান্য অ্যাপ্লায়েন্সগুলো চালিয়ে দেখব। এলইডি বাল্ব জ্বলার সঙ্গে সঙ্গে দেখুন মোবাইলটাও চার্জ হচ্ছে এই পুরো ডিসি কারেন্টটাতে। আজকে যে জিনিসগুলো আমি চালিয়ে দেখালাম সেগুলো চালানোর জন্য দরকার হয় ইনভার্টার, ব্যাটারি, সেটাই আমরা জানি। কিন্তু সরাসরি যে সোলার থেকে এই জিনিসগুলো চালানো যায় সেটা কিন্তু আমরা সবাই জানি না। আর বাড়ির অন্যান্য সরঞ্জাম প্রায় সবই কিন্তু এই সরাসরি সোলার থেকেই চালানো যাবে। পরের ভিডিওতে আপনাদেরকে ফ্যান, লাইট, কম্পিউটার, টিভি, মিক্সি
এসি, সাবমার্সিবল সমস্ত কিছু আমি সরাসরি সোলার থেকে চালিয়ে দেখাবো। কাজেই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং কোনো কিছু এ সম্পর্কে যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন।